ওয়েলকাম ফ্রেন্ডস, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। রাজ্যের অর্থ দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই নোটিফিকেশন পাবলিশ করার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুর্গাপুজোর আগে বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছে সরকারি কর্মচারীরা। কি কি সুযোগ সুবিধা পাবেন সরকারি কর্মীরা? সমস্ত সরকারি কর্মীরা এই সুযোগ সুবিধা পাবেন। কি কি সুযোগ সুবিধা পাবেন পুরো আজকে আপনাদেরকে তথ্য দেব। পুরো ভিডিওটা দেখুন, স্ক্রিপ্ট করবেন না। নোটিফিকেশন অনুসারে জানানো যাচ্ছে যে এবার থেকে সরকারি কর্মচারীরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসার জন্য যাবতীয় খরচা পাবেন। এতদিন পর্যন্ত 17টি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর জন্য সরকার খরচা দিতেন। হাসপাতালে ভর্তি না হলেও এই সমস্ত রোগের চিকিৎসার জন্য খরচা পেতেন। স্নায়ু চিকিৎসার জন্য এবার খরচা দেবে রাজ্য সরকার। মূলত সরকারি হেলথ স্কিমে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ু কোষজনিত যে মানসিক রোগের ট্রিটমেন্ট, এই খরচ পাবেন। নোটিফিকেশনে বলা হয়েছে, যেটা জানতে পারা গেছে যে সরকারি কর্মীরা স্কিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশনের মতো 6 ধরনের স্নায়ু কোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে বা আউটডোরে অথবা বাড়ি থেকে চিকিৎসা করলে হেলথ স্কিমের যাবতীয় খরচা পাবেন। অতীতে থেকে বর্তমানে দেখা যাচ্ছে যে এই ধরনের রোগের প্রভাব বেশি, তাই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো সিদ্ধান্ত। এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসার খরচ পেতেন সরকারি কর্মীরা, তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে হাসপাতালে সবসময় ভর্তি হতে হয় না, বাড়িতে রেখে চিকিৎসা করতে হয়। ফলে সরকারের এই সিদ্ধান্তের ফলে অগণিত রাজ্য সরকারি কর্মচারী বেশ ভালো হলো, বেশ সুবিধা পেল বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেই মাঝে মধ্যেই রাজ্য সরকার নানা ধরনের সিদ্ধান্ত নেন। মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নজর কেড়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীরা উপকার পাবেন। একই সঙ্গে সরকারকে অনুরোধ করব যে এই সুযোগ সুবিধা, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ সুবিধা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যাতে পায় তার জন্য ভাবুন। শিক্ষকদেরকে, শিক্ষাকর্মীদেরকে প্রাথমিক স্তর থেকে উচ্চ প্রাথমিক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এরা হেলথ স্কিমের সুযোগ সুবিধা পান না। একাধিকবার এই নিয়ে শিক্ষক সংগঠন উস্তি তারা দাবিপত্র পেশ করেছে, কিন্তু স্বাস্থ্যসাথী ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি সরকার। প্রায় 100% শিক্ষক শিক্ষিকা সরকারের স্বাস্থ্যসাথী স্কিম প্রত্যাখ্যান করেছেন। স্বাস্থ্যসাথী শিক্ষকদের জন্য সম্মানজনক নয়, এটা বলতেই হয়। রাজ্য সরকার শিক্ষকদেরকে 500 টাকা করে চিকিৎসার জন্য দেন, যেটা বর্তমানে উপযুক্ত নয়। পঞ্চায়েত কর্মীদেরকে হেলথ স্কিমের আওতায় আনা হলেও ওনারাও কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি নন।
শিক্ষকরা আধা সরকারি, পঞ্চায়েতেরাও মানে আধা সরকারি, স্পন্সর যেটাকে বলা হয়। পঞ্চায়েত কর্মীরা পেয়ে গেল, অথচ শিক্ষকরা পাচ্ছেন না। এটা শিক্ষকদের প্রতি মানে বঞ্চনা। এই বঞ্চনা নিরসন করার জন্য রাজ্য সরকারকে বারবার বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। সবাই তো সরকারের বেতনভোগী। স্বাস্থ্যের ব্যাপারে সরকারের শিক্ষকদের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এখন দেখা যাক কবে সরকারের মানে কর্ণগোচর হয়, কখন সরকার পদক্ষেপ নেয়। এই নিয়ে নিবেদন চলছে, কিন্তু কোনো ফল হয় না। সরকারি কর্মচারীরাই শুধু পাবে, শিক্ষকরা পাবে না। এটা বৈষম্যমূলক নীতি। সমস্ত শিক্ষকগণ অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে হেলথ স্কিমের আওতায় শিক্ষকদেরকে আনা হোক। এটা আমাদের স্বার্থে। অবশ্যই সবাই কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট অত্যন্ত মূল্যবান। প্রত্যেকটি কমেন্টের খুব গুরুত্ব আছে। তাই সবাই আসুন, আমরা সবাই মিলে কমেন্ট করি যে শিক্ষকদেরকে অতি দ্রুত স্বাস্থ্যসাথী বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হোক। সমস্ত স্তরের শিক্ষকদেরকে হেলথ স্কিমের আওতায় আনা হোক। এটা মুখ্য দাবি আছে শিক্ষকদের। এই দাবি শিক্ষা দপ্তরের উচিত যথেষ্ট মানবিকতার সহিত ভাবা উচিত। খুব কষ্টে আছে শিক্ষকরা। তাদের নিজের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য তারা ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না। তাই সরকারি ট্রিটমেন্ট থেকে শিক্ষকদের যাতে বঞ্চিত না করা হয়, এই ব্যাপারটা রাজ্য সরকার দেখুক, শিক্ষা দপ্তর দেখুক। এটা একেবারে অনুরোধ করছি। অত্যন্ত মানে গুরুত্বর সঙ্গে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনার জন্য চিন্তাভাবনা করা উচিত। আপনারা অবশ্যই মতামত দেবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। নমস্কার।